গল্পের শেষটুকু জানতে চাই, তারপর কি হলো? আরেকবার দেখা করো, বলবো। দেখুন, আমি এখন আমার প্রিয় জায়গায় বসে আছি। গল্পের শেষটুকু যদি এখানে বসে শুনতে পারি তাহলে খুব ভালো লাগবে। তার চেয়ে বেশি ভালো লাগবে যদি তোমার প্রিয় জায়গায় আমি তোমার সামনে বসে গল্পটা তোমাকে শোনাই। ঠিক আছে, চলে আসেন। তবে এটাই কিন্তু আমাদের শেষ দেখা, ওকে? ওকে। বিল্টু ভাই, আমি ঢুকলাম। ফাঁকিবাজি না? বাহ, তোমার পছন্দের জায়গা থেকে তোমার মতোই সুন্দর, দারুণ। মন গলানোর চেষ্টা করে কোনো লাভ নেই, গলবে না। গল্প বলেন এখন। ছেলেটা বুদ্ধি করে মেয়েটাকে একটা গল্প শোনাল। এক দেশে একটা ছেলে ছিল, আরেক দেশে একটা মেয়ে। তারা দুজনেই বিশ্বাস করত পৃথিবীতে তাদের জন্য 100% পারফেক্ট লাইফ পার্টনার কোথাও না কোথাও অপেক্ষা করছে, এবং ভাগ্যক্রমে তাদের একদিন দেখা হলো। ছেলেটি বলল, আমি সারা জীবন ধরে তোমাকে খুঁজছিলাম, তুমি আমার জন্য 100% পারফেক্ট। মেয়েটি উত্তর দিল, তুমিও। আমি কল্পনায় যেমন ছেলে চেয়েছি তুমি ঠিক তাই। দুজন হাত ধরে ঘন্টার পর ঘন্টা পার করলো। তারপর হঠাৎ দুজনেরই মনে হলো সত্যি কি তারা একজন আরেকজনের জন্য পারফেক্ট। তারা ঠিক করলো একটা পরীক্ষা করবে। তারা দুজন হারিয়ে যাবে, যদি কখনো তাদের আবার দেখা হয় তাহলে ধরে নিবে তারা একে অন্যের জন্য পৃথিবীতে এসেছে। তারপর তারপর তারা হারিয়ে গেল, আর ফিরে আসেনি? না, আর কখনো কোনোদিন তাদের দেখা হয়নি। ধুর, আপনি আমার মনটাই খারাপ করে দিলেন। এই মন ভালো করাটা টেকনিক কিন্তু আমার কাছে আছে। কি টেকনিক? একটা গবেষণায় দেখা গেছে আইসক্রিম খেলে নাকি 50% ডিপ্রেশন কমে যায়। আর সেই আইসক্রিম যদি রিক্সায় ঘুরতে ঘুরতে খাওয়া যায় তাহলে 100% মন তোমার ভালো হয়ে যাবে। গবেষণাটা কি আপনি করেছেন? অফকোর্স, আমি ছাড়া কে করবে?